সকাল 8টা বাজছে, এই ঘুম থেকে উঠলাম। ঋষির এই খাওয়া হলো হরলিক্স বিস্কুট। তো ঋষি এখন খেলায় মতো। গণেশ নিয়ে দেখো কোনটাই কেমন খেলছে। এই দেখো ঘরের কোণে রোদে রোদে বাইরে বেরোতে দিইনি, সেজন্য ঘরের ভিতরে খেলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা চন্দ্র। তো চলো আমি এবারে চাটা খেয়ে নিই, তারপরে তো রান্না করবো। এই যে ঋষি এসছে, হাই করবে নাকি? বলো হাই। কেমন আছো? ঋষি একবার করে কথা বলতে ভালো লাগে তোমাদের সাথে। তো চলো। সকাল থেকে কি গরম ছেড়েছে বাপরে, কালকে দুপুরটা বৃষ্টি হয়ে সকাল থেকে থাকা যাচ্ছে না এখন। এত গরমে কি করে সব কাজ করব জানি না। কালকে যেহেতু অনেক সব দিয়ে রান্না দিয়ে ভাত খেয়েছি, তো আজকে আর বেশি কিছু রান্না করব না। এই যে দেখো কুমড়োর তরকারি হচ্ছে এখানে, আর পটল সয়াবিন ডিম ভাজা সব দিয়ে একটা ঝোল করে দেবো ব্যাস। আর ঋষির জন্য সামান্য মাছ ছিল, তো মাছ একটা আর একটা পনির টুকরো ওটা ভেজে দেবো। ঋষি মাছ ছাড়া ভাত খেতে পারে না। তো আর কি বলছিলাম, তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলাটা ধরে গেছে, কথা বলতে পারছি না, জল খেতে গেলে লাগছে। বন্ধুরা, আমাদের সবার জন্য ডিম ভাজা করে নিয়েছি। এই ডিম ভাজাগুলো এই পটল আলুর তরকারির সাথে মানে যখন করব তখন দিয়ে দেবো। তো পটল আলুর তরকারি চাপাবার জন্য তেল দিয়ে দিয়েছি। তো পটল আলুর তরকারি এবারে চাপিয়ে নেব। তো আজকে আবার পঞ্চমী, তো অনেক কিছু তো খেতে নাই, মানে ল্যালপেলে জিনিসগুলো যেন এগুলো একটু ভেজে নেব। তো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ। এবারে একটু অল্প করে হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যদিও গুঁড়ো লঙ্কা বেশি খাওয়া ঠিক না, কিন্তু আমাদের ঘরে সব গুঁড়ো লঙ্কাই খাবে। এই যে ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর দুটিখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটা সব দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এটার সাথে এই যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সোয়াবিনগুলো দিয়ে দেবো। এরকম রান্না করে খাবে দেখবে, সোয়াবিন দিয়ে পটল দিয়ে করলে না ঋষি খুব ভালো খায়। ঋষিও খায়, ঋষির বাবাও খায়, আমারও ভালো লাগে। একটু ঝোল ঝোল টাইপের করে নামাবে, দেখবে দারুণ লাগবে। দেখছো কালারটা কি দারুণ এসছে। তো দিয়ে এরপর জল দিয়ে একটু সেদ্ধ করে এই ডিমগুলো দিয়ে নামিয়ে দেবো, খালি হয়ে যাবে। এই ডিম সবাই বাড়িতে করে দেখবে, দারুণ লাগে। তো এই দেখো তোমার দাদা ভাই রাস্তার রোদে রোদে বসে বসে, দেখতে পেয়েছো তাতে কত কষ্ট। আমাদের ছেড়ে গেছে, এবার নতুন করে জুড়তে হবে। তো আজ তো পঞ্চমী, আজকে তাঁত বন্ধ, সেই জন্য তোমরা কোনো শব্দ পাচ্ছ না এখানে। তো রোদে রোদে ওটা গুটোবে, তারপরে আমরা ঘরে থেকেই গরম গরম করছি, কিন্তু যাদের যেটা কাজ তাদের তো সেটা করতেই হবে। তাঁতটা এই টাইমে ছেড়ে গেছে, তো ওটা রাস্তায় বসে বসে ঢালটা গুঁড়োতে হয়, তারপরে আবার তাঁতটা জোড়া হবে। তাঁত যারা তাড়াতাড়ি বুনতে পারে, কাপড় তাড়াতাড়ি বেরোয়, তাদের ভালো। না হলে তোমার দাদাভাই কিন্তু খুব একটা তাড়াতাড়ি কাপড় বার করতে পারে না, প্রায় 9 দিন 10 দিন লেগে যায়। আর অনেকে সেই 1.5 দিনে 2 দিনেই কাপড় বার করে দিতে পারে। তো তাদের তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি কাপড় বার করলে তাড়াতাড়ি পয়সা। আমি তো বলছিলাম ওকে যে তুমি তাঁত ফাত ছেড়ে দিয়ে কাপড়ের দোকানে আরে ঢুকে যাও, বা অন্য কিছু কাজ দেখো। তো তাতে যখন হচ্ছে না, তো ওদের এটা মানে বংশ পরম্পরা যে তাঁতই বুনে থাকবে, তো ও তাঁতটা ছাড়তে পারছে না। যতই কম কাজ হোক, যতই কম পয়সা হোক, তো ওটার পাশাপাশি ওই রেশম সিল্কের শাড়িগুলো একে ওকে দেয়া দিয়েই করে আর কি, নাহলে তাঁতটাই কিন্তু আমাদের মেন। তো বন্ধুরা, এই যে তোমার দাদাভাইকে খাওয়াতে দিয়েছি। এই যে আজকে কুমড়োর তরকারি, আর এটা সেই পটল আলু সব দিয়ে ঝোল, দই আর আমটা তো আছেই। এই দিয়ে যে খেয়ে নেবে।
কালকে অনেক কিছু বললামই তো, খাওয়া হয়েছে বলে আজকে বেশি কিছু করিনি। আর আমার দেখো আমি কলা পাতায় ভাত খাচ্ছি। আর কালকের অল্প মাংস বেঁচে গিয়েছিলো, তার জন্য আমি নিয়ে নিয়েছি। আর এটা আমি কেনা দই খাচ্ছি। উপরের ঘরে চলে এসেছি, এগুলো গোছ করে রেখেছিলাম রাখতে, তো ঋষির জন্য নিচে রাখতে পারবো না, সব অগোছালো করে দেবে, দিয়ে পর ছাদে যাব। তো বন্ধুরা ছাদে চলে এলাম, ছাদে দারুণ হাওয়া দিচ্ছে। তো আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, জানি না শুনতে পাচ্ছ কিনা, গলাটা প্রচুর ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে। সেই ঠান্ডা গরমে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, ঠান্ডা জল খেয়ে নিচ্ছিলাম ফ্রিজে, ঠান্ডা দই খেয়ে নিচ্ছিলাম। আমার তো এমনিতেই ঠান্ডা লেগে যায়, তার উপরে আবার ওইসব খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো এইমাত্র জলের গার্গিল নিচে করে এলাম, তো তার তো খুব ব্যথা করছে গলাটা। তো আমরা বাড়িতে থেকেই কত গরম করি, খুব গরম করছে, এই করছে। তো যারা রোদে রোদে কাজ করে তাদের কি অবস্থাটা হয় ভাবো। অনেক মানুষ তো এই এত গরমে তো রোদেও কাজ করছে, যেমন আইসক্রিম বিক্রেতা, আরও যারা রোদে ব্যবসা করে আর করে, তারা তো রোদে রোদে ঘুরতে হয়, তাদের কি অবস্থা হয় ভাবো। আমার ওগুলো দেখলে তাদের খুব খারাপ লাগে। একজন আমাদের এখানে আইসক্রিম বিক্রি করতে আসে, পুরো ঘেমে চান হয়ে যায়, সে দেখে খুব খারাপ লাগে তাকে, কিন্তু কিছু করার নেই, ওটাই ওর ব্যবসা। আজকে তোমাদের দাদাভাই তো বাইরে কাজ করছে রোদে, ও তো বলছে থাকা যাচ্ছে না রোদে, এত তাপ, তবু কিছু করার নেই, যে কাজটা করছে করতেই হবে। তো বন্ধুরা রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো আজকে তোমার দাদাভাই বাড়িতে খাবে না, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সে তো কখন চলে গেছে। আর আমারও আজকে শরীরটা ভালো নেই, খেতে মন যাচ্ছে না, এত গলাতে ব্যথা করছে, তোমাদের সাথে কথাও বলতে পারছি না ঠিক করে। তো খাবো না, এমনি চুপচাপ শুয়ে থাকবো। কালকেও খাইনি, আজকেও খাবো না, ভালোই লাগছে না, মানে জলটা যে খাবো জলটাও গিলতে পারছি না জানো, এত গলাটা ব্যথা করছে। তো তোমাদের তো আগেই বলেছিলাম আমার ডাক্তার দেখাতে কিছুতেই মন যায় না, হয়তো ডাক্তার দেখালে হয়তো ওষুধ খেলে ভালো হয়ে যাবে, কিন্তু ডাক্তার দেখালেও ওষুধ তো খেতে মন যায় না, মেন ব্যাপার তো এইটাই। মানে এলাপাতি ওষুধ আমি কিছুতেই গিলতে পারি না। ছোটোর থেকে আমি হোমিওপ্যাথি খেয়ে আছি, তো হোমিওপ্যাথি খেলে কি হয় বলো তো, আগে অনেক বাড়িয়ে দেয়, তো সেখানে মানে শুয়ে পড়বো হয়তো, আর কাজকর্মগুলো তখন কে করবে, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ খাই না। অ্যালোপ্যাথি ওষুধ খুব যদি বাড়াবাড়ি হয় তখন অ্যালোপ্যাথি ওষুধও খাই, না হলে আমি ওষুধই খেতে ভালো লাগে না আমার। তো দেখছো গলাটা একবার করে কেমন হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। তো চলো আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। লাভ ইউ, টাটা।